বাংলাদেশে দানের নাম নিয়ে ওই খ্রিস্টানরা ঢুকে পড়েছে হাজার হাজার। নাম কি? এনজিও। কি এনজিও? যত নাম আছে, রিড বাংলাদেশ, হিট বাংলাদেশ, সেট বাংলাদেশ, বিএসএস, এসএসএস, সিম্বায়োসিস, যত ধরনের সংস্থা, বিভিন্ন নামে বেনামে সংস্থা নাম দিয়ে বাংলাদেশের সরকার থেকে অনুমতি নিয়ে সেবার নামে তারা ঢুকেছে। কারো চক্ষু চিকিৎসা করে দেয়, কাউকে ঘর বানিয়ে দেয়, টিন দেয়, গরু দেয়, ছাগল দেয়, কুত্তা দেয়, বিলাই দেয়, কম্বল দেয়, ঘর দেয়, যা আছে সবই দেয়। দিয়ে দিয়ে মুসলমানের ইমান কেড়ে নেওয়ার জন্য অদূর ভবিষ্যৎ টার্গেট করে তারা নেমেছে। আপনি আর আমার মতো তাড়াতাড়ি ফলাফলের জন্য তারা ব্যস্ত হয়ে যায় না। তারা যখন নামে 100 বছরের টার্গেট নিয়ে তারা নামে। ওই মাদার তেরেসা এই ভারতে এদিকে এসে বলেছিল 2050 সালের ভেতরে বাংলাদেশকে আমি খ্রিস্টান রাজ্য দেখতে চাই। নাউজুবিল্লাহ মিন যালিক। এই হিসেবে তারা কাজ শুরু করে দিয়েছেন। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে দেখেন, আর এদিকে যত পাহাড়ি অঞ্চল আছে ওই পাহাড়ি সমস্ত অঞ্চলে দেখবেন যত উপজাতি রয়েছে এদেরকে খ্রিস্টান বানানোর কাজ শুরু হয়ে গেছে। শুধু ওদেরকে নয়, মুসলমানকে খ্রিস্টান বানানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে। আজকে তারা গরু দেয়, ছাগল দেয়, আজকে তারা লোন দেয়, সুদের কার্বের মধ্যে লাগায় দেয়। একদিন, 2 দিন, 3 দিন পরে তারা একদিন সময় নিয়ে আমার কাছে এসে আমাকে প্রস্তাব দিবে, এই হুজুররা তোমাদেরকে কি দিয়েছে, তোমাদের সরকার তোমাদেরকে কি দিয়েছে, আমরা কি না দিয়েছি তোমাদেরকে, তাদের তোমাদের ধর্ম ভালো না আমাদের ধর্ম ভালো, আমাদের এই বাইবেলটা পড়ো। নাউজুবিল্লাহ মিন যালিক। আস্তে আস্তে খ্রিস্টান বানানো শুরু হয়ে যাবে। এখন ঈসা আলাইহিস সালামের কাছ থেকে পাওয়া গেল দান করার একটা সুন্নত। এর জন্য ওই খ্রিস্টানরা ধরেছে দানের সুন্নত। কিসের সুন্নত ধরেছে? দানের সুন্নত। অবশ্য দান করবে, খালি দান করবে, দান করে কোটি কোটি টাকা দান করে যাচ্ছে বাংলাদেশের ভেতরে। দান করে তারা পরিত্রাণ পেতে চায় আখিরাতে। আমরা বলি যতদিন পর্যন্ত আমাদের নবীকে তোমরা না স্বীকার করেছো ততদিন পর্যন্ত মুসলমানের খাতায় তোমাদের নাম উঠবে না, আখিরাতে পরিত্রাণের কোনো ব্যবস্থা হবে না। ঠিক কিনা? ওই মাদার তেরেসা সারাটা জিন্দেগি মানুষের কল্যাণের জন্য ব্যয় করেছে, নিজে বিয়েও করে নাই। মাদার তেরেসা নাম শুনেন নাই? এই মহিলা করে শিখে জানেন, জিজ্ঞাসা করা হলো আপনি বিয়ে করেন নাই কেন? তো বলে আমি বিয়ে করলে স্বামীর কাছে একটু সময় দেওয়া লাগবে, আমার ইচ্ছা হচ্ছে স্বামীকে কি দেওয়া লাগবে, সময় দেওয়া লাগবে। ওই সময় আমার নাই, আমি মানবতার কল্যাণের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছি, কাজে বিয়ে করার টাইম আমার নাই। ও বিয়ে পর্যন্ত করে নাই, সারাটা জিন্দেগি মুসলমান আর খ্রিস্টান নাই সবার পেছনে ঘুরেছে, মানুষের কল্যাণের জন্য ঘুরেছে। এ বলে কি সে জান্নাতবাসী হয়ে যাবে নাকি? বলেন, জান্নাতবাসী হয়ে যাবে? না না, এই জান্নাতবাসী কখনোই ঘূর্ণা করেও হবে না। কারণ তারা একটা বিষয়ে সব দিক দিয়ে ভালো থাকলেও একদিক দিয়ে সমস্যা। কয় দিকে সমস্যা? একদিক দিয়ে সমস্যা, আমাদের নবীকে তারা মানতে পারে না। কিসের জন্য জানেন? আমাদের নবী এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন ছেলে, একজনের নাম কি? একজনের নাম ইসমাইল, একজনের নাম ইসহাক, তার নাম হলো ইসরাইল। ইসহাকের আরেক নাম কি? ইসরাইল। ইসহাকের আরেক নাম কি? ইসরাইল। ওই বনি ইসরায়েলের 70,000 নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কিন্তু বনি ইসমাইলে একজন নবীকেও পাঠান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করার কারণে বনি ইসমাইলের ভেতরে অনেক দিন পরে শেষ নবীকে পাঠিয়েছেন। এখন খ্রিস্টানরা বলে সমস্ত নবী আমাদের বংশের ভেতরে এসেছে, শেষ নবী কেন বনি ইসমাইলের ভেতরে আসলো? কাজে আমরা ওই শেষ নবীকে মানি না। নাউজুবিল্লাহ মিন যালিক। এই যে তারা খ্রিস্টান হয়ে গেল, খ্রিস্টান হওয়ার একটা মাত্র কারণ, আমাদের নবীকে না মানার কারণে ওরা কি হয়ে গেছে? খ্রিস্টান, কাফের হয়ে গেছে। এবার আসেন, ঈসা আলাইহিস সালাম কি রাষ্ট্র পরিচালনা করেছেন? ঈসা আলাইহিস সালাম কি রাষ্ট্র সেনাপতি ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন? ঈসা আলাইহিস সালাম কি প্রধানমন্ত্রী ছিলেন? না না, তিনি রাজনীতি কোনোদিন করেন নাই। কারণ দাওয়াত দিয়ে দিয়ে মানুষের দ্বারা দ্বারে বারে বারে আল্লাহর কথা বলতে বলতে এমন সময় হয়ে গেছে ইহুদিরা তাকে মারতে গেছে, আল্লাহ পাক তাকে আসমানে উঠায় নিয়েছে। কোথায় উঠায় নিয়েছে? ওমা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম।
এরা বলে আমরা ঈসাকে হত্যা করেছি, শুলিতে চড়াইছি। আল্লাহ বলে না না, ওমা কাতালুহু, তারা হত্যা করতে পারেনি তাকে। ওমা সালাবুহু, তারা তাকে শুলিতেও চড়াতে পারেনি। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদের লাগেছে, সাদৃশ্য লেগেছে। কি লেগেছে? ঈসা আলাইহিস সালামকে সর্বপ্রথম যে ব্যক্তি হত্যা করতে গেছে, ওই ব্যক্তির চেহারাকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের চেহারা বানিয়ে দিয়েছে। ঈসা আলাইহিস সালামকে ফেরেশতার মাধ্যমে উপরে টান দিয়ে নিয়েছে।